তো আসসালামু আলাইকুম বন্ধু সকল। আজকের যেটা কাহিনী বা আজকের যেটা স্টোরি বহুত মজার একটা কাহিনী হইব, বহুত মজার একটা স্টোরি হইব। তো কাহিনীটা বুঝবার লাগে চেষ্টা করিবা, ভিডিওটা পুরা দেখিও, দেখলে বুঝবাই। আর লাস্টে একটা মজার একটা শিক্ষা হইবা। তো কাহিনীটা হইল গিয়ে দেখো, একবার এক গাঁও এখান থেকে, তারা অ্যাকচুয়ালি হিন্দু মানুষ। তো হিন্দু মানুষ কয়েকজন মিলিয়া এক গাড়ি এখন ভাড়া করিয়া, আর গাড়ি হইল গিয়ে যেমন লাগান বাস, পুরা ফুল ক্যাপাসিটি গাড়ি বরিয়া তারা এক জায়গাত মন্দিরও তারা পূজা করাত গেছেন। আর যে জায়গা পায় গেছেন এ রাস্তাটা হইল গিয়া ফাড়র লগে দিয়া, ফাড়র তলে দিয়া রাস্তা। তো পুরা ফুল গাড়ি বরিয়া গেছেন, গিয়া মন্দিরও পূজা পাঠ তারা করছেন। ঘুরিয়া আইতে সময় হঠাৎ করিয়া বালাবালি দিন আসলো, আর এই মৌসুমটা চেঞ্জ হয়ে গেছে, দিন বদলি গেছে। আর আইতে সময় তারা গাড়ি খুব এনজয় করা, খুব গান বাজনা খুব এনজয় চলার গাড়ির ভিতরে। তো হঠাৎ করে মৌসুম চেঞ্জ হয়ে গেছে, দিন বদলি গেছে। তো সাইরো বাবা মেঘ তুফান আমদাওয়ায় ডাক শুরু হয়ে গেছে। হঠাৎ করে গাড়ির খরে একটা বিজলি পড়ে গেছে। আর বিজলি পড়ার লগে লগে এই গাড়ির যে সময় হাল্লা চিল্লানি ও গান বাজনা চলে, আর পুরা এনজয় চলে গাড়ির ভিতরে, এই এনজয়টা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে সারা আচরিত হয়ে গেছে। বালাবালির দিন হঠাৎ করে মৌসুম চেঞ্জ হইয়া মেঘ তুফান বিজলি শুরু হয়ে গেছে। তো গাড়ি চলো 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 চলো, আর আর মেন রোড হইল গিয়া যেমন লাহান ফাটার নিচে দিয়া। তো ঠিক গাড়ির সামনে আর একটা বিজলি পড়ছে। তো আর একটা বিজলি পড়ার লগে লগে গাড়িওয়ালা ড্রাইভারে গাড়ি থামাইছে, মানে গাড়ির দম করাইছে। দম করাই সারারে কইল যে এনো কোনো না কোনো একজনের বেড়া আছে, এই গাড়ির ভিতরে একজনের বেড়া আছে। এনর আল্লাহ মানে ভগবানে এনার পূজা পাঠ কবুল হইছে না, এনার কিতা একটা বেড়া হয়ে গেছে। গতিকে এই দয়টা বিজলি গাড়ির আগে করে পড়ছে, তার মানে ডেঞ্জার বিপদ আমরার উপরে, মানে আমরার মাঝে একজনের প্রার্থনা সঠিক হয়েছে না, ইলাকাও থাকতে পারেন। বাদ বাকি এরা কইলা কিলা ফরমান করা যায়, এখন খার প্রার্থনা হইছে না সে কইতে পারবো। তো গতিকে এই প্রমাণটা কিলা করা যায়, গাড়ির ড্রাইভারের সলিউশন দিল, হইল একটা গাছ দেখা যায়। তো এক্সাম্পল হিসাবে যদি আমি কই, গাড়ির থেকে লিয়া এই গাছটা হইলে 200 মিটার হরাইল, 200 মিটার গাড়ির থেকে গাছিগো হরাইল। আর মেঘর তুফানর ড্রাইভারে কইল এই গাড়ির থেকে একজন একজন করিয়া এই গাছটা গিয়া সইতা, যার প্রার্থনা হইছে না, যার লাগি এই ঘটনা ঘটের, যদিন এই গাড়ির ভিতরে সেগুলো থাকেন, তো এই গাছ সইবার আগে আগে এনের উপরে বিজলিটা পড়বো বলে একটা তারা সিস্টেম করা হয়েছে। ওই গাড়ির থেকে নামিয়া একজন একজন করিয়া ও গাছটাকে সইতা সইয়া বা রিটার্ন ঘুরিয়ে আইতা, এর ভিতরে গাড়ির থেকে নামিয়া যাবা গাছটা সইয়া আইতে পর্যন্ত এর ভিতরে যদি খেয়ার উপরে বিজলি পড়ে, তে জানলা এন আসলা এই গাড়ির মাঝে যেন যার প্রার্থনা হইছে না বেড়াচেরা। তো যার ফয়লার বাড়ি আইছে তার নামটা গাড়ি থেকে, তো এন ডরাই 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 নামছেন, নামি আস্তে 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 গেছেন না, গাছ সইছন রিটার্ন গাড়িতে উঠিছেন, কোনো বেজান নাই। তো ওটা করতে করতে একজন একজন করে যাইন, গাছটা সইন সইয়া আবার আই যাইন। ওটা করতে করতে গাড়ি সারা আপ ডাউন করা শেষ, ড্রাইভার পর্যন্ত গিয়া এই গাছটা শোয়া লাগছে আওয়া লাগছে। লাস্ট একজন মানুষ এই গাড়ির ভিতরে রইসলা, আর এখন এনর বাড়ি। তো সারার মনে মনে যেন আমরা সারা গিয়া সইয়া আইছি, কোনো অসুবিধা হয়েছে না, আর একজন রইছেন, আর একজনের লাগিন ঘটনা ঘটে নিশ্চয় ও এই নইবা। হইয়া তারা ও এন রে ফাটাইছেন, এনও খুব ডরাই 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 আস্তে 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 গেছেন, কিন্তু গাছ সইতে পারছেন না। বাদ বাকি এরা গাছ সইয়া রিটার্ন আবার গাড়ি থেকে উঠিছেন, আর লাস্টর এন গাছ সইতে পারছেন না, মানে গাছের দ্বারও গেছেন। গাছের যে সময় দ্বারও গেছেন গিয়া ও সময় একটা বিজলি গাড়ির মাঝে পড়ছে। গাড়ির মাঝে পড়ার বাদে এই গাড়ির সারা মানুষ মরে গেছে। বাঁচিছে খে হৌ বেটা যার উপরে সন্দেহ আসলো, যারে মানছে সন্দেহ করলা যে এনর প্রার্থনাত বেড়াচেরা আছে, এনর মাঝে ভুল আছে,
হয়তো এনের প্রার্থনা সঠিক হইছে না, আর তাইন খালি গাড়িতে নামিয়া গেছেন আর গাড়িত বিজলি ভরিয়া সারা সর্বনাশ হয়ে গেছে। তার মানে বোঝা গেল এনর লাগিন অত সময় সারা বাঁচিয়া আসলা, আর এই এন গাড়িতে নামিয়া যাবার কারণে সারা রুহে বিপদটা আইয়া পড়ছে। আর এই বালা মানুষ গাড়ির তাকায় সারা অত সময় নিরাপত্তায় আসলা, কেউ কোনো অসুবিধা হয়েছে না, আর এই নামিয়া যাওয়ার বাদে সারা মরে গেছে, কিন্তু এরা হেনর উপরে সন্দেহ করছে। কাহিনীর থেকে বোঝা গেল যে আমরা জিন্দিগিত মাঞ্চরে চাষ করাটা একদম ভুল। হয়তো ইলেও কোনো মানুষ হইতে পারে যে তোমারে হে দিল থেকে তোমার দোয়া দের, তুমি বুঝতে পারলা না, তোমার কাছে তার তুমি তারে খারাপ পাও, কিন্তু তার উচিলায় তার দোয়া তুমি আগবাড়ি দিরায়, তুমি বুঝরায় না, তুমি সবসময় তারে নেগেটিভ সোচো। গতিকে মাঞ্চরে জাজ করা বন্ধ করো। হর এক ধরনের মাঞ্চরে সমান ভাবে চাওয়ার চেষ্টা করো। সে খার উচিলা আসো, সে খার উচিলা চলবা, সে খার উচিলা খাইবা, সে খার উচিলা ইনকাম করবা। মালিক তো একজন আল্লাহ, এর ভালো তো উচিলা। গতিকে মাঞ্চরে জাজ করাটা বন্ধ করো। তো আশা করি এই কাহিনী তিন বুঝতে পারছো। দিন ভিডিওটা ভালো লাগে তো লাইক করিও, কমেন্ট করিও, আর ভিডিওটা শেয়ার মারিও। পেজটারে যদি এখনো পর্যন্ত কেউ ফলো করছো না, পেজটারে ফলো করি। আর ইউটিউবে যদি কেউ ভিডিওটা দেখিয়ে থাকো তো ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করি। তো আজকের লাগি অতখানো, খুদা হাফিজ।